তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বিকেলে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমার সাথে দেখা গেলো আমাদের বাড়ির এক আমার বাবার চাচা, সে আমার সাথে এসেছে। সে নাকি আমাদের গ্রামের বাজার, সেই বাজার যাবে। আর একটু আগে যে কালভারটা দেখলেন, এই কালভারটার কাজ আমাদের গ্রামে অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সে কাজটা এখন স্থগিত পড়ে আছে। তারপর আমি কি করবো, একা একা তারপর হাঁটতেছি, তারপর রাস্তা দিয়ে দেখি আর বিকেলের ওয়েদারটাও খুব ভালোই, মনোরম পরিবেশে একটু হাঁটতে খুব মজাই লাগে। তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে চললাম আরো অন্য একটি জায়গায় যাব। শুধু আমার কাজ আজকে বিকেলে ঘোরার, আজকে আমার কোনো পারিবারিক কাজ নেই, তাই আমি একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি। আর আপনারা কেউ কাজ ফাঁকি দিয়ে এরকম ভিডিওর পিছনে পড়ে থাকবেন না, সবসময় আপনাদের নিজেদের কাজ করেন। তারপরে এই যে দেখুন স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলে আমরা ছোটবেলায় পড়েছি। তারপর আমি রোদে ঘেমে গিয়েছি। এবার ঘেমে যাওয়ার পর এই যে দেখুন একটি দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটি আমাদের এলাকার। তখন আমরা বিকেল হলে এই দোকানে এসে আমরা বন্ধু বান্ধব মিলে বসি। এই যে দেখুন আমাদের স্কুলটি আমরা যখন পড়ছিলাম তখন সেটা এই যে দেখুন ছোট বাচ্চারা কিভাবে মজা করছে, তারা বড়শি দিয়ে মাছ ধরছে। এই যে দেখুন আমাদের এলাকার এক বড় ভাই, ও একজন অটো ড্রাইভার, সে কিন্তু মাছ ধরে না, সে ছোট বাচ্চাদের সাথে মজা করে সে একটু মাছ ধরার চেষ্টা করছিল। জানি না সে মাছ পেয়েছে কিনা। এই যে দেখুন আমার সাথে আমার কুকুরটা, পোষা কুকুরটা, সে সবসময় আমার সাথে সাথেই থাকে। এখান থেকে দেখুন আকাশের ওয়েদারটা একবার দেখুন, খেয়াল করুন ওয়েদারটা কত সুন্দর। মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে নিজেরকে বিলিয়ে দিই। আর কয়েকদিন ওয়েদারটা ভালো, আমাদের এলাকা তো কাঁচা রাস্তা আছে, আপনারা সেটা জানেন। সেই কাঁচা রাস্তায় বৃষ্টি হলে আমরা আর রাস্তা দিয়ে হাঁটতে পারি না এবং ভিডিও করে আপনাদেরকে ভিডিও উপহার দিতেও পারি না। দেখুন তারপর আমি হাঁটছি, এই বিধান কাকা আমাদের এলাকারই এক কাকা, তার ইতে যাব আমরা, তার প্রাণ বর্জে যাবো। এই যে দেখুন আবার স্কুলের ভিডিওটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ স্কুলটা এখন অনেক উন্নত হয়ে গেছে। তারপর এই যে দেখুন মাঠের ওয়েদার কত সুন্দর। আমাদের এলাকাটা সত্যি অনেক সুন্দর, প্রকৃতি দিয়ে ঘেরা। যদি আপনারা চান আমাদের এলাকায় একবার ঘুরতে আসতে পারেন। এই যে দেখুন এটাও এই আমাদের এলাকার কাঁচা রাস্তার ভিতরে, মানে দুই যে পাকা রাস্তা, তার মাঝখানে এই রাস্তাটা পড়ে আছে, সেটি এখনো পাকা করা হয়নি। এই যে দেখুন রাস্তা দিয়ে আমাদের এক বড় ভাই হাঁটছে। এই যে দেখুন এই গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো কি গাছ পারলে বলুন তো, কমেন্ট করে জানান। এই যে দেখুন আমাদের এলাকার ধান রোপণ করা অনেক মানুষ হয়ে গেছে। তারপর আমরা এখানে এসে দেখতে পেলাম দুইটি ছেলে বসে বাসে। তারপরে এই যে দেখুন আমাদের সে বিধান কাকা, সে হাঁটছে। এই যে দেখুন এই ব্রিজ, এখানে আগে একটি ছোট কালভার্ট ছিল, মানে পোল ছিল। এই জন্য দেখুন বিধান কাকার পান বরজে আমরা এসেছি, তার পান বরজটা লতা নামানো হয়ে গেছে, মানে লতা ওই বান্ধা হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পেলাম তার বরের পানগুলো এক সাইজে আছে, মিডিয়াম সাইজ, বেশি বড় না বেশি ছোট না, এবং তার পান বরজটাকে সে ঠিকভাবে যত্ন করতে পারছে না। এই যে দেখুন বরের উপরে ঠিকভাবে ছাইনি দেয়নি, তার জন্য তার পানগুলো একটু ছোট ছোট আছে। আমাদের পান বরজ আছে, কিন্তু আমাদের পান বরজ অনেক ভালো আছে। এই যে দেখুন একটি পুঁই শাকের চারা, পুঁই শাকের গাছটি সে তার বরের ভিতরে লাগেছে, সেটা একটি ভালো কাজই করেছে। সে পান চাষের পাশাপাশি পুঁই শাকটি দিয়ে সে তার পুঁই শাকের চাহিদাটি মিটিয়ে ফেলতে পারে। তারপর আমরা আমাদের ভিডিও করা প্রায় শেষ। তারপর আমরা ওখান থেকে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে একাই আসছি। বিধান কাকা সে তার পান বরজেই নাকি কিছু কাজ করবে, লতা বাঁধবে এখনো। তারপর এই যে দেখুন একটি গরু আছে। তো আমি হাঁটতে হাঁটতে ভাবি কি কোথায় যাওয়া যায়। তারপর কি আর করবো, আমি আস্তে আস্তে আবার দেখি এখানে দুইটি ছোট বাচ্চা বসে বাসছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য ব্লগ ভিডিও নিয়ে। তো আমি চললাম।